দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এবারে সেখান থেকে নিত্যপণ্যের দরদাম নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের সার্বিক চিত্র সম্পর্কে আমাদের জানাবেন। নুজহাত, পেঁয়াজ নিয়ে আসলে পেঁয়াজের এখানকার যে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে আমরা দেখেছি এখানে পেঁয়াজের কিন্তু কোনো ধরনের ঘাটতি নেই, কিন্তু পেঁয়াজের যে ঝাঁজ সেটি কিন্তু এখনও কমেনি। দেশি পেঁয়াজ আজকে এখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 68 টাকা থেকে 70 টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 72 টাকা থেকে 76 টাকা দরে। তবে এখানকার যারা পাইকারি যারা ব্যবসায়ীরা রয়েছেন পেঁয়াজের, তারা বলছে বাংলাদেশে এবছর যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে সেটি আগামী আরও 1.5 বছর পর্যন্ত কিন্তু চলবে এবং আগামী 2 মাস পরে কিন্তু দেশীয় পেঁয়াজ আরও বেশি উঠবে, আর যেগুলো উৎপাদন চাষ করা হয়েছে সেগুলো উঠবে, বাজারে চলে আসবে। এছাড়া ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু বাজারে খুব একটা নেই। এখানে আগের কিছু পেঁয়াজ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 73 টাকা থেকে 76 টাকা দরে, যার কারণে পাইকারি বাজারের আজকের যে পেঁয়াজ দর সেটি খুচরা বাজারে যে 85 টাকা থেকে 90 টাকা করে বিক্রি হচ্ছে। এত পেঁয়াজ থাকা সত্ত্বেও কিন্তু পেঁয়াজের ঝাঁজ কমছে না। অন্যান্য যে পণ্যগুলো সেগুলো যদি আমি বলি, মশলার দামগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে, শুধু দাম বেড়েছে এলাচির এবং মশার যে ডালটি চিকন মশার ডাল সেটিও দাম বাড়তি, রসুনের দাম কিছুটা বাড়তি রয়েছে। আমরা একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জে আগে প্রতিদিন যেখানে 2000 কোটি টাকা প্রতিদিন লেনদেন হতো সেটি কিন্তু এখন কমে এসে 900 থেকে 1000 কোটি টাকাতে নেমে এসেছে। সেটির কারণ হচ্ছে বাংলাদেশে আগে যে আমদানিকারকরা ছিল তারা কিন্তু এখানকার খাতুনগঞ্জে সব পণ্যগুলো এখানে আনতো, এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে যেত, কিন্তু এখন প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু আমদানিকারক সৃষ্টি হয়েছে এবং সেখানে মোকাম করাতে এখানকার যে জলুস ছিল জলুসটি কমে এসেছে। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় দেখছেন এখানে যে আগের যারা এখানে ব্যবসায়ী ছিল তারা কিন্তু সকাল থেকে একদম রাত পর্যন্ত খুব ব্যস্ত সময় কাটাতো, সেটি কিন্তু কমে এসেছে এবং অন্যান্য পণ্যের দামগুলো নিয়েও কিন্তু তাদের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখছি। সেটি হচ্ছে তারা যেই এখানকার ডিও দিয়ে পণ্যগুলো এনেছিল সেগুলো হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণে তাদেরকে অনেক পণ্য কিন্তু কম দামে বিক্রি করতে হচ্ছে, যেটির মধ্যে রয়েছে রসুনের দাম তারা 105 থেকে 125 টাকায় যেটি রসুন তারা এখানে এনেছে সেটি তাদের বিক্রি করতে হচ্ছে 100 টাকা বা 95 টাকা করে। এই যে লোকসান দিয়ে বিক্রি করার কথা বলছে খুচরা পাইকারি ব্যবসায়ীরা, সেটি কিন্তু আবার খুচরা বাজারে আমরা দেখিনি। খুচরা বাজারে কিন্তু সব কিছুরই দাম বাড়তি, প্রত্যেকটা পণ্যের দাম পাইকারি বাজারের থেকে খুচরা বাজারে আমরা যে দেখেছি কেজি প্রতি 15 থেকে 20 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এই যে সমন্বয়ের অভাব এবং মনিটরিংয়ের যে অভাব রয়েছে সেটির কারণে কিন্তু সাধারণ ভোক্তা যারা তারা এই লাভগুলো পাচ্ছে না। যে পরিমাণ পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জে আজকে পর্যন্ত আছে সেটি আগামী 1.5 বছর বাংলাদেশে কিন্তু পেঁয়াজের সংকট দেখা দিবে না, এমনটাই বলছে। এখন দেখার বিষয় হচ্ছে পাইকারি বাজারের এই অবস্থা, এখানে এত মজুত রয়েছে কিন্তু খুচরা বাজারে সেটি যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু সে ফলটা পাচ্ছেন না, যার কারণে আসলে ভোক্তাদের এই বিষয়গুলো কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যদি মনিটরিংয়ে রাখেন তাহলে ভোক্তারা কিন্তু এই যে সুবিধাগুলো পাবেন, এমনটাই বলছে। এত পেঁয়াজ থাকা সত্ত্বেও পেঁয়াজের ঝাঁজ কেন কমছে না, পেঁয়াজের দাম এত বেশি কেন, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার কথা বলছে সাধারণ মানুষ। চট্টগ্রামের খাতুনগঞ্জে আমরা সকাল থেকে দেখেছি এখানে যে হাক ডাক থাকে এবং যে জলুস থাকে সেটি কিন্তু অনেকাংশে কম এবং পণ্যের দাম তেমন খুব একটা অন্যান্য পণ্য না বাড়লেও পেঁয়াজের দাম এখনও বাড়তি রয়েছে, মশলার দামও কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে, চিনির দাম কিছুটা বাড়তে, ভোজ্য তেল সহ অন্যান্য সব পণ্যই কিন্তু স্থিতিশীল রয়েছে এবং যার কারণে সাধারণ ভোক্তা যারা বলছেন তারা বলছেন এখানকার পাইকারি খাতুনগঞ্জ বাজারে যে পরিমাণ দাম সেটি পাইকারি বাজারে যদি খুচরা বাজারে যে সেটা যদি কিছুটা মনিটরিং হয় তাহলে সাধারণ ভোক্তারা কিন্তু অনেকটা তারা স্বস্তি পাবে, এমনটাই আমাদের মাধ্যমে জানিয়েছেন। নুজহাত, চট্টগ্রামের খাতুনগঞ্জের আজকে যে চিত্র সেটি আমরা আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়েছি এবং দর্শককে জানানোর চেষ্টা করেছি। নুজহাত। দর্শক, চট্টগ্রাম থেকে বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি।